বাসায় পরিবেশের বার্তা, ঐতিহ্যের ৬০ বছরের নতুন ভাবনায় চৈতালি ক্লাব। ঐতিহ্য, আবেগ আর অভিনব ভাবনার মেলবন্ধনে এবার ৬০তম বর্ষে পদার্পণ করতে চলেছে রায়গঞ্জের অন্যতম ঐতিহ্যবাহী চৈতালি ক্লাবের দুর্গাপুজো। ৬০ বছরের এই পথ চলাকে স্মরণীয় করে তুলতে এবারের পুজোয় বিশেষ চমক রাখছেন উদ্যোক্তারা। ইতিমধ্যেই ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো এবারের দুর্গোৎসবের। পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও বৈদিক রীতিনীতি মেনে সম্পন্ন হয় খুঁটি পুজো। এদিনের অনুষ্ঠানে ক্লাবের সদস্য ও প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের প্রতিনিধিরাও। খুঁটি পুজোকে ঘিরে ক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ। ৬০তম বর্ষ হওয়ায় এবারের পুজোকে ঘিরে ক্লাব সদস্যদের মধ্যেও বাড়তি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তবে শুধুমাত্র জাঁকজমক কিংবা মণ্ডপের সৌন্দর্য নয়, এবারে পুজোর মাধ্যমে সামাজিক বার্তা তুলে ধরার পরিকল্পনা নিয়েছেন উদ্যোক্তারা। চৈতালি ক্লাবের এবারের থিম চড়ুই পাখির বাসা। হারিয়ে যেতে বসা চড়ুই পাখি এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে সামনে রেখেই তৈরি হবে মণ্ডপের ভাবনা। দিন দিন নগরায়ন এবং পরিবেশের পরিবর্তনের ফলে বিভিন্ন প্রজাতির পাখির বাসস্থান সংকুচিত হচ্ছে। একসময়ের অতি পরিচিত চড়ুই পাখিও এখন অনেক এলাকায় আগের মতো দেখা যায় না। সেই বাস্তবতাকেই মণ্ডপসজ্জার মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে চাইছেন পুজো উদ্যোক্তারা। মণ্ডপের বিভিন্ন অংশে ফুটিয়ে তোলা হবে পাখির বাসা, প্রকৃতি ও পরিবেশের নানা চিত্র। পাশাপাশি পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহার করেই মণ্ডপ তৈরির পরিকল্পনা রয়েছে। মণ্ডপে প্রবেশ করলেই দর্শনার্থীদের সামনে যেন প্রকৃতি সংরক্ষণ এবং পাখিদের নিরাপদ আশ্রয়ের প্রয়োজনীয়তার বার্তা পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এগোচ্ছেন শিল্পী ও উদ্যোক্তারা। চৈতালি ক্লাবের সদস্যদের বক্তব্য, দুর্গাপুজো এখন শুধু ধর্মীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ নেই। পুজোর মণ্ডপ ও থিমের মাধ্যমে সমাজের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ রয়েছে। তাই ৬০তম বর্ষে সেই সুযোগকে কাজে লাগিয়ে পরিবেশ রক্ষার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে ক্লাব। ইতিমধ্যেই মণ্ডপ নির্মাণ ও পুজোর অন্যান্য প্রস্তুতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ক্লাব সদস্যরা। ৬০ বছরের ঐতিহ্যের সঙ্গে আধুনিক ভাবনার সংমিশ্রণে এবার দর্শনার্থীদের জন্য কি চমক অপেক্ষা করছে তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। ঐতিহ্যের ৬০ বছর পূর্তিতে তাই চৈতালি ক্লাবের দুর্গাপুজো এবার শুধু দেবী আরাধনার উৎসব নয়, বরং প্রকৃতি, পাখি ও পরিবেশকে ভালোবাসার এক সামাজিক বার্তাও বহন করতে চলেছে। চড়ুইয়ের ছোট্ট বাসার ভাবনায় বড় বার্তা নিয়ে এবার রায়গঞ্জবাসী নজর কাটতে প্রস্তুত চৈতালি ক্লাব। আমার নাম হলো অজয় শাহ, আমি চৈতালি ক্লাবে পেশাজীবী দায়িত্ব করছি। আজকে কি আপনাদের আজকে আমাদের দুর্গাপূজা, খুঁটি পূজার শুভ সূচনা হলো। আমাদের সংঘের মাধ্যম দিয়ে আমরা আরএসএস এর হিন্দু জাগরণ মঞ্চের সঙ্গে সবাই আমাদের ক্লাবের কর্মকর্তারা যুক্ত আছে। ওনাদের মাধ্যম দিয়ে আমাদের আজকে খুঁটি পূজার শুভ সূচনা করা হলো। কততম বর্ষ এবং কি কি থাকছে এবছর? আমাদের এবার ৬০তম বর্ষ। এবার আমাদের পরিবেশ বান্ধব পাখির বাসা, চড়ুই পাখির বাসা। হ্যাঁ, চড়ুই পাখির বাসার মধ্যে আমরা প্যান্ডেলটাকে তুলে ধরতে যাচ্ছি। মানুষের কাছে আমরা একটা ভালো বার্তা দিতে যাচ্ছি। আগামী দিনে এই যে পরিবেশ থেকে অনেক পশু পাখি হারিয়ে যাচ্ছে বা পরিবেশের অনেক নষ্ট হচ্ছে, সেগুলাকে আমরা পরিবেশের মাধ্যমে, মানুষের মাধ্যমে, দুর্গাপূজা হিন্দুদের একটা বড় উৎসব। এই উৎসবটাকে আমরা সবাই হিন্দুরা মিলে আনন্দের সাথে পালন করব, এটাই আমরা আশা রাখছি। এবং এই আপনাদের মাধ্যমে রায়গঞ্জবাসী তথা উত্তর দিনাজপুরবাসীকে আমরা এই চৈতালি ক্লাবে পুজো দেখার জন্য আসার জন্য অনুরোধ করছি। কতটা দর্শকদের নজর করতে পারবেন? আমরা তো প্রতি বছর ন্যায় এবারও একটা ভালো উদ্যোগ নিয়েছি। আমাদের তো আশা এবার দর্শকদের আমরা 100% নজর রাখবো এবং প্রত্যেক দর্শককে আমরা এখানে আসার জন্য আমন্ত্রণ করছি। আমাদের তো প্রচেষ্টা যে আমরা একটা ভালো পূজা উপহার দেবো মানুষকে। এবার দর্শকদের বিচারে আমরা অপেক্ষায় থাকবো। আর আমাদের পুজোর ব্যাপারে আমাদের সঙ্গের লোক রয়েছে, নগরের দায়িত্ব। আপনার নাম কি দায়িত্ব রয়েছে? নমস্কার, আমার নাম রিভু দাস। আমি হিন্দু জাগরণ মঞ্চ উত্তরবঙ্গ প্রান্তের কার্যকারিণী সদস্য। আজকে আপনারা সবাই দেখলেন চৈতালি ক্লাবের ৬০তম দুর্গাপূজার খুঁটি পূজন হলো। এবছর আমাদের থিম রয়েছে পাখির বাসা। আমাদের বিশেষ বিষয় হচ্ছে এবছর আমরা পরিবেশ সচেতনতার বার্তা দিতে চাইছি। এই দুর্গাপূজার প্যান্ডেলে সম্পূর্ণরূপে প্রাকৃতিক জিনিস দিয়ে আমরা আমাদের এই প্যান্ডেলকে সুসজ্জিত করে তুলবো। কোনো মানে যেসব বস্তু পচনশীল নয় সেসব বস্তু ব্যবহার হবে না, সম্পূর্ণ পচনশীল বস্তুর আমাদের থিম রয়েছে। সাথে আমাদের কিছু সামাজিক বার্তা ব্যাপার রয়েছে, যেমন মা দুর্গা অসুরী শক্তিকে নিধন করেছিলেন, তেমনই আমাদের যে সমাজে অসুরী শক্তি রয়েছে যারা হিন্দু সমাজের মা বোনদেরকে টার্গেট করছে বা লাভজাদের মতন ঘটনা করছে, আমাদের হিন্দু সমাজের মেয়েরা যেন
সচেতন হয়, সেই রকমের সচেতনতার বার্তাও থাকবে, সাথে পরিবেশ বান্ধবের বার্তা থাকবে। এই সব মিলিয়ে আমাদের দুর্গাপূজা 60তম বর্ষ। আপনাদের মাধ্যমে সকল রায়গঞ্জবাসী এবং জেলাবাসীকে আমাদের এই দুর্গাপূজার সাদর আমন্ত্রণ। আপনারা আসবেন এবং আমাদের পুজো মণ্ডপ মাকে দর্শন করবেন, এই আশা আকাঙ্ক্ষা আপনাদের মাধ্যমে আমি জেলাবাসী এবং রায়গঞ্জবাসীর কাছে রাখছি। এই বছর দেখা যাচ্ছে বেশিরভাগ রায়গঞ্জের পুজো কমিটির পরিবর্তন হয়েছে। সে জায়গায় চৈতালি ক্লাবের পুজো কমিটিটা কি থাকছে এবং তারা কতটা- দেখুন, বিগত দিনে দুর্গাপূজা যে কোনো সামাজিক অনুষ্ঠান বলুন, সেগুলো রাজনৈতিক ব্যক্তিত্ব দ্বারা কুক্ষিগত হয়ে গিয়েছিল। বর্তমানে পরিবেশ পাল্টেছে, সমাজ পাল্টেছে এবং সমাজের প্রতিটা মানুষ আমাদের দুর্গাপূজার সাথে যুক্ত হচ্ছে। এই যেমন চৈতালি ক্লাবের দুর্গা উৎসব, সেখানে এলাকার সমস্ত ব্যক্তিরাই এই পুজোয় অংশগ্রহণ করবে, আনন্দ করবে। এলাকার মানুষের পূজা শুধুমাত্র কোনো রাজনীতি ব্যক্তির পূজা নয়, সমস্ত মানুষের পূজা, এবং প্রতিটা প্রান্তিক মানুষ আমাদের এই দুর্গাপূজায় অংশগ্রহণ করবে, আনন্দ করবে, 4-5টা দিন আনন্দে উৎসবে কাটাবে, এইটুকুই আশা। বিগত সরকারের আমলে দেখা গেছিল আপনারা এইসব পুজোগুলিতে যুক্ত হতে সরাসরি পারতেন না, এবার কেমন লাগছে? বিগত সরকারের ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থা ছিল, তো বর্তমানে রাজনৈতিক চাপানুতর কমেছে, সাধারণ মানুষ এগিয়ে এসছে, এলাকার মানুষ এগিয়ে এসছে, সমাজে একটা পরিবর্তন এসেছে। এই পরিবর্তনটা আমাদের খুব ভালো লাগছে এবং সাধারণ মানুষ সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করছে।